সকাল হতে কিছু খাইনি জানতে চাইলে ভ্যান চালক আব্দুল মজিদ সর্দার সংবাদকর্মীদেরকে বললেন, বাড়ি থেকে এসেছি, ভাড়া মারতে পারিনি, বৃষ্টি হচ্ছে, প্যাসেঞ্জার পাচ্ছি না, পকেটে টাকা নেই, যার জন্য কিছু কিনে খেতে পারিনি। চোখে পানি টলমলো করছে। একজন পুরুষ মানুষের চোখে তখনই পানি আসে যখন সেই পুরুষ মানুষটির অবশিষ্ট বলে আর কিছুই থাকে না। আমার বাড়ি কিছু নেই, বাড়ি আই করি করি তাই খাই। আমার মাইটা আইসে খাই খাইতে পারিনি কিছু। কি নাম আপনার? আব্দুল মজিদ সর্দার। মজিদ সর্দার, বাড়ি কই? বাড়ি জামিরিয়া। জামিরিয়ায়? হ্যাঁ। আপনি ভ্যান চালান কত বছর ধরে? এই 3 বছর। 3 বছর? হ্যাঁ। চার্জার ভ্যান? চার্জার ভ্যান। এই ব্যাটারি তুলেছি 1 সপ্তাহ হয়েছে। গাড়িটা কে নিয়ে গেল, কিভাবে নিয়ে গেল? কিভাবে ওই নিয়ে ওই বাড়ি ঢুকুই ওহিনটি নিয়ে ওই সামনে কলা 2জন মহিলা আছে, আর কটা আমি নিয়ে তারপরে চেঁচড়ি দিয়ে আসবা, আর কটা আমহিনতে নিয়ে আসবা। কয়জন ছিল তারা? 2জন। মোটরসাইকেল ছিল? মোটরসাইকেলে ছিল, একজনের হেলমেট ছিল মাথায়, আর একজনের পুলিশের পোশাকের মতন পরিয়ে যাচ্ছিল। পুলিশের পোশাকের মতো পোশাক? হ্যাঁ। পুলিশের পোশাক না, পুলিশের পোশাকের মতো ওই রামুল দিয়ে হলুদ হলুদ খাইনি কাছে কি। বয়স কেমন? বয়স এই ভাইয়ের মতন একটা, আর একজনের আছে ইনার মতন, যারা এরকম লম্বা। আজ দুপুর আনুমানিক 3 ঘটিকার সময় ভ্যান চালক মজিদ সর্দার পিতা মোবারক সর্দার জামিরা ফুলতলা খুলনার ভ্যানটি জামিরা বাজারের প্রাণকেন্দ্র হতে প্রতারক চক্রের 2 সদস্য আশ্বিনে আম বাড়ি থেকে নিয়ে যেতে হবে এই বলে ভ্যানটি ভাড়া করে। তারা বললো যে আম নিয়ে আসতে হবে। আম নিয়ে আসতে হবে। ভাড়া কত টাকা ছিল আপনার? ভাড়া 250 টাকা। 250 টাকা ওই জামিরা বাজার থেকে ভাড়া হয়েছে? না, এই জায়গায় ওর সারের সাথে চুক্তিপত্র করে নিয়ে আনে। মানে ওর ভিতরে যে 2জনের মধ্যে একজন বলতে সারা চুক্তিপত্র করে নিয়ে আনেন। তা আপনি কি করলেন? স্যার আমি সালাম দিয়ে চুক্তিপত্র করে নিয়ে আমি তো কাছে স্যার 250 টাকা চাচ্ছি, তা কাছে আর 20 টাকা ধরিয়ে দিয়ে। আপনি বলতেছেন? না, ওই তুই কাছে স্যারের কাছে আর 20 টাকা, ও স্যার কাছে আর 20 টাকা ধরিয়ে দেবেন। বোকাশোকা ভ্যান চালক আব্দুল মজিদ সর্দার 2 প্রতারকের পাল্লায় পড়ে জামিরা বাজার হতে ভ্যান যোগে পিপরাইল ফকিরপাড়া রোডের বিশিষ্ট ব্যবসায়ী BM শফিকুল ইসলাম শফিকের বাড়ির রাস্তায় প্রবেশ করে এবং বৃদ্ধ ভ্যান চালক আব্দুল মজিদ সর্দারকে বলে সামনের একটি বাড়ি হতে আম নিয়ে আসতে। এরই মধ্যে প্রতারক চক্রের অন্য সদস্য আব্দুল মজিদ সর্দারের একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানটি নিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে সক্ষম হয়। আমি যাই সেই লোককে সার করে ওই বাড়ি আর করতেছি, তার কাছে সার খিটা তা আমি করতেছি কেন এমনি কলে এই পদ্মাওয়ালা বাড়ি আসিয়ে আম কটা আমি আর থাক পারি। তা তো সার কাছে তো এর বাড়ি তো আসেনি। তারপরে আমি ছুটি আইসি যে গাড়ি নিয়ে। আপনি বাড়ির ভিতরে ঢুকে গেছিলেন? হ্যাঁ, বাড়ির ভিতরে ঢুকে গেছিলাম। না, বাড়ির ভিতরে রাস্তা পারে ছিলাম। গাড়ি ছিল কোন জায়গায়? গাড়ি ছিল এইদিকে, এই মোড়ের থেকে ঢুকুই যাচ্ছে। গাড়ি মুখ করা ছিল কোন? ওইদিকে মুখ করা ছিল? এইদিকে মুখ করা। এদিকে? হ্যাঁ। প্রতারক চক্রের হাতে ভ্যান চালক আব্দুল মজিদ তার একমাত্র উপার্জনের ভ্যানটি হারিয়ে রাস্তায় বসে যায়। 2 চোখ বেয়ে অঝরে পানি ঝরতে থাকে। অসহায় ভ্যান চালক আব্দুল মজিদের নিকট ভ্যানটি প্রতারকের হাতে কিভাবে চলে গেল জানতে চাইলে আব্দুল মজিদ বিষাদ বর্ণনা করে। আব্দুল মজিদ বলে 1 সপ্তাহ হলো সমিতি থেকে 28,000 টাকা লোন করে চার্জার ব্যাটারি কিনে ভ্যানে লাগিয়েছি মেম্বার আব্দুল হালিমের দোকান হতে। এখনো প্রথম কিস্তি দিতে পারিনি। আমি এখন কি করব? আমার বাড়িতে বৃদ্ধ স্ত্রী ছেলে মেয়ে রয়েছে। আমার কোনো উপায় নেই। আমার ভ্যানটি নিয়ে গেছে প্রতারক চক্রের সদস্যরা। কি গাড়ি? উঁচু লম্বা কি? ওরা কি উঁচু লম্বা? না, খাটো টাইপের, পাতলা।
খাটবাড়ি খাটবেড়ে জ্যোতি, দুইজনে কি খাটবেড়ে? একজনের মাথায় হেলমেট আর একজন আছে ক্যাপ মাথায়। এ ব্যাপারে স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায়, ইতিপূর্বে জামিরা বাজারের আশেপাশের এলাকা হতে প্রতারক চক্রের সদস্যরা কয়েকটি ভ্যান একইভাবে প্রতারণার ফাঁদে ফেলে নিয়ে যেতে সক্ষম হয়েছে। সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা বলেছে, অতি শীঘ্রই এই প্রতারক চক্রের সদস্যদেরকে আইনের আওতায় না আনতে পারলে অসহায় দারিদ্র ভ্যান চালক সহ সাধারণ মানুষের জীবনযাত্রার মান ব্যাহত হবে। কিভাবে হবে সবাই সম্মিলিত? এরা তো আসলে গরিব মানুষ, খুবই গরিব মানুষ। যে ভ্যান চালায় সে তো আর ধনী শ্রেণীর হয় না। এটা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতে হবে, প্রশাসন জানাতে হবে। জামিরা বাজারতে প্রায় সময় ঘটনা ঘটতেছে। ঘটতেছে, আগেও তো ঘটেছে এটা। ভ্যান চালক আব্দুল মজিদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা যায়, আব্দুল মজিদ সর্দার পিতা মুবারক সর্দার সাং ত্রিপুরা 11 নং চালোহাটি ইউনিয়ন মনিরামপুর থেকে বহু বছর পূর্বে ফুলতলা জামিরা ইউনিয়নের জামিরা গ্রামের বৈবাহিক সম্পর্কের সূত্র ধরে জীবনযাপন করে চলেছে। ঠিক আছে, আমার বাড়িতে আছে আমার বউ আর দুটো, একটা নাতি সওয়াল, একটা পুত্তা সওয়াল। আপনার ইনকামে তারা চলে, তাই তো? হ্যাঁ, এর মধ্যে প্রতিদিন কয় টাকা পান? 300, 400, 500 এরকম হয়। আমি তো এই যে সংসার চালান, হ্যাঁ, এখন কি করবেন? এখন আমি কি করবো? আবার করার কিছুদিন দিন আই গেছি, ব্যাটারি নতুন তুলেছি সব। প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে প্রতারক চক্রের সদস্যদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। প্রশাসন সুনির্দিষ্ট করে এই চক্রের সদস্যদেরকে গ্রেপ্তার করতে না পারলে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে, সৃষ্টি হবে অশান্তি, অসহায় দারিদ্র পরিবারের আর্তনাদ আর আত্মচিৎকার, যার ফলে চতুর্পার্শ্বের পরিবেশকে ভারী করবে দুঃখ আর কষ্টে। ওই মন্দিরিতে রাখি আমি ওই ফার্তকে দোকানে গেলাম, ফিরিয়ে ওগিয়ে দোকানের তো একটা পান নিছি, এইটুকু নিয়ে আসছে টাইম। এর ভিতরে এসে সাইকেলও নেই, সে লোকও নেই। সেই সাইকেলের এসে দেখলেন সাইকেল নিয়ে গেছে। হ্যাঁ, কত টাকা জরিমানা দিতে হয়েছে? 4,500। 4,500 টাকা। কিরম পোশাক ছিল? ওইরকম পোশাক ছিল, আর ওই এরম পোশাক ছিল? জামাও ছিল এরকম। প্যান্ট শার্ট, হ্যাঁ, ভাই গেন গিয়ে গলিতে আগে ঢুকিল। ওই গলিতে আগে ঢুকেছিল? হ্যাঁ।